বাম্পার এই যে বাইজে পড়লো, এই পড়ছে, এই যে পড়ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জামিল। এই মুহূর্তে নওগাঁ বাস স্ট্যান্ডের যে মোড়টা আছে এই মোড়ে, আর এই মোড়ে যে জিনিসটা দেখানোর চেষ্টা করব, এই যে টমটম বা অটো, এই যে কতটুকু স্পিডে তার ওঠা লাগছে, আর এতটুকু স্পিডে উঠতে গেলে, আর এখানে অতিরিক্ত ডালু দেওয়া আছে, অল্প জায়গার মধ্যে বেশি ডালু, যার কারণে গাড়িগুলা কিন্তু একটু স্পিডে উঠতে হয়। এই রুটে একটু ওভার স্পিডে আসবে, এটাই স্বাভাবিক। ওই যে দেখেন প্রাইভেট কার ওই পাশ থেকে আসতেছে, প্রাইভেট কারটা বেজে যাবে কি না তা দেখানোর চেষ্টা করব। ওই ওই যে প্রাইভেট কারটা উঠতেছে বা উঠবে, ওই যে কত কাটিং বাটিং করে ওঠা লাগতেছে, কারণ সোজা যদি উঠে যায় তখন কিন্তু বাইজে পড়বে, সামনে যে বাম্পার টাম্পার থাকে ওইগুলোতে আটকে পড়ে। আর উনি কিন্তু একটু চতুরতার সহিত ডাইনে কেটে পরে পাতারিয়া হয়ে, মানে মোটামুটি এক চাকা আগে উঠাইছে, পরবর্তীতে অন্য চাকা। অনেক গাড়ি যারা হঠাৎ করে উঠে সামনে বাম্পারটা রাস্তার উপরে আটকে পড়ে, এই জায়গাটা খুবই রিস্কি। আর এখান থেকে যখন একটা অটো বাই রোড থেকে এই রুটে ওঠার পরে সাধারণত যেহেতু অনেক ঢালু, একটু ওভার স্পিডে ওঠা লাগে। আর ওভার স্পিডে ওঠার পরে যে এরকম একটা মোটরসাইকেল সামনে পড়ে, তো মুখোমুখি সংঘর্ষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই কারণে কিন্তু এই যে গাড়িগুলো কি পরিমাণ একটা চাপ খাইতেছে। আর এই যে অটোটা দেন, এই যে সামনের দিকে উল্টে যাবে এরকম একটা অবস্থা। এই যে আরেকটা প্রাইভেট কার নোহা গাড়ি আসতেছে, দেখি ওই গাড়িটার ওঠার স্টাইলটা কি। যদি সোজা উঠতে যায় দেখবেন ওই যে বাম্পার, এই যে বাইজে পড়লো, এই যে পড়ছে বাম্পারটা কিন্তু বাইজে পড়ছে। জানি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে। যাই হোক, অনেক কথার পরে সব কিছুর পরেও এই রাস্তাটা এখান থেকে আরো 2-3 ফুট পরিমাণ কিন্তু সামনের দিকে ঢালু করে একটা লেভেলে নিয়ে আসা দরকার, যাতে করে একটা গাড়ি ধীর গতিতে আসতে পারে। আর যদি কিনা হঠাৎ করে উঠে আসে এবং এখানে যেহেতু ডালু একটু গতি রেখে ওঠে, আর সামনে আসার পর যদি দেখে একটা অন্য গাড়ি, মোটরসাইকেল, অটো বা যে কোনো গাড়ি হোক না কেন, আর তখনই কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাবে। আর এটা থেকে বাঁচতে অবশ্যই এই জায়গাটা পৌরসভার যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব দ্রুত এই রাস্তাটার একটা সমাধান করুন, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হয়। কোনো জনস্বার্থে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত লোকদের নজরে পড়ে এবং একটা সঠিক সমাধান হয়। যাই হোক, আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তীতে কিশোরগঞ্জ কেন্দ্রিক অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।